রয়েছে। তাই আমি এই যে দিলীপ বিশ্বাসে ওনার স্ত্রী প্রধান ছিলেন, তার সেই সব এলাকায় রাস্তাঘাট ভেঙে গেছে। একটা পঞ্চায়েতের ক্ষমতা কতটুকু থাকে? নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, আজ সকাল থেকেই রানাঘাট কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের গাজদা অঞ্চলে সকাল থেকেই তিনি র্যালি করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে মানুষের কাছে হাত জোর করে ভোট চেয়েছেন এবং ভোট প্রার্থনা করে তারপর সকাল থেকে সূর্যের আলো যখনই শেষ হয়ে গিয়েছে তারপরেই দেখা যাচ্ছে এরকম ভাবেই একাধিক বৈঠক করছেন কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সমীর কুমার পোদ্দার। দেখুন, এই সমীর কুমার পোদ্দার দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন এবং সেই যে রাজনীতির অভিজ্ঞতাতে কিন্তু একদম প্রবীণ। তার কারণ এই জেলায় যদি দেখেন, নদিয়া জেলায় একদম অভিজ্ঞতার দিকে কিন্তু সমীর পোদ্দার অনেক এগিয়ে। তার কারণ তিনি এমএলএ হওয়ার আগে দীর্ঘদিন রানাঘাট ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের। তার পাশাপাশি একাধিক পদ অলংকৃত করে এসছেন। এবার কিন্তু কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে একদম তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার এই সমীর কুমার পোদ্দার। তার কারণ সমীর পোদ্দার গত দুবারের ১০ বছরের বিধায়ক ছিলেন এবং লাস্ট ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তর পূর্ব বিধানসভা থেকে তিনি পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পরেও রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে যে সমীর পোদ্দারের ছাপ, সেই ছাপ কিন্তু আজ রানাঘাট উত্তর পূর্বের প্রার্থী বর্ণালী দে রায়কে অনেকটাই এগিয়ে দিয়েছে। আর এবার কৃষ্ণগঞ্জ বিধানসভা, দেখুন, গত ২০২১-এর এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন ডক্টর তাপস মণ্ডল। আর সেই তাপস মণ্ডল কৃষ্ণগঞ্জ থেকে ২০২১-এ ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস বিশ্বাসের কাছ থেকে কিন্তু তিনি পরাজিত হন। তারপরেই তৃণমূল কংগ্রেস মাস্টার স্ট্রোক দেয় এই সমীর কুমার পোদ্দারকে। তার কারণ একদম ওয়েল সংগঠক, দক্ষ সংগঠক বলেই কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে আপনি গাজদা অঞ্চলের বিভিন্ন অলিতে গলিতে কখনো গাড়িতে কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন এবং তারপরে আশ্চর্যভাবে দেখলাম যে সূর্যের আলো পড়ে গেল, তারপরে আপনার এই পকেট মিটিং শুরু হলো। মানে এই যে পকেট মিটিং, এই পকেট মিটিং মানে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চাচ্ছেন সমীরদা? না, এতদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এবার আমরা দলীয়ভাবে একটা রোটেশন সিস্টেম করেছি। প্রতি পঞ্চায়েতে জনগণের কাছে যাব, বুথে বুথে যাব। সেই হিসাবে আজকে আমার দ্বিতীয় দিন গাজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় প্রতিটা বুথে বুথে প্রোগ্রাম করেছিলাম। সব জায়গায় সকাল থেকে ঘুরেছি। ঘুরে পর সন্ধ্যে ঠিক লাগবে সেই সময় আমাদের পুরো অঞ্চলটা ঘোরা হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি, যারা দীর্ঘদিনের আমার তৃণমূলের পুরনো সৈনিক, প্রথম থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সাথে আছে, অথচ লোকাল কিছু সমস্যার জন্য তারা এখনো তৃণমূলটাই করে, তৃণমূলকে ভালোবাসে। বাড়িতে একটা ফলের গাছ যদি কেউ পোতে, ফলটা যখন বড় হয়ে যায়, কেউ যদি সেটা কেটে দিতে চায়, তার বড্ড মায়া হয়। সেই হিসাবে সেই সব তৃণমূল নেতৃত্ব কর্মী যারা, সেই সব বাড়িতে আমি যাচ্ছি এবং আমি আজকে এখন যে বাড়িতে বসে আছি, আমাদের দিলীপ বিশ্বাস প্রথম দিন থেকে দলটা করে। কয়েকদিন আগে, দু টার্ম আগে, ওনার সহধর্মিণী হেমলতা বিশ্বাস এই অঞ্চলে প্রধান ছিল। আর উনি 7বার পঞ্চায়েতের সিপিএম এর আমল থেকে প্রতিনিধিত্ব করেছে তৃণমূল হয়ে। সুতরাং উনি আমাদের সিনিয়র নেতা। আজকে সিনিয়র নেতার এখানে এসে একটু চায়ে কি চা কফি নাকি বলে, ওইটাই আমরা করতে এসেছি। সৌজন্য সাক্ষাৎকার। উনি বলেছি, দাদা জিততে হলে আর একটু বেশি খাটতে হবে। উনি কথা দিয়েছেন যে কাল থেকে উনি যথা সময়ে যথাযথ স্থানে সেইভাবে উনি কাজ করবে এবং এই পঞ্চায়েতকে উনি লিড এনে দেবে। একদম। দেখুন, যে রানাঘাট উত্তর পূর্বর পর এবার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সমীরদা, দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত সমিতির, হাঁসখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা
এই ব্লকের যুব সভাপতি অমিত দা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যেমন নবীন নেতৃত্ব যেমন রয়েছেন, ঠিক সেরকমই কিন্তু ওই যে বলছিলাম যে মানে যেটাকে বলে এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকেই এক হাতিয়ার করেই কিন্তু সমীর কুমার পোদ্দার এভাবেই একদম ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন। তার পাশাপাশি যেটা দেখছি যে সমীর কুমার পোদ্দার যেটা বলছেন যে দেখুন বিগত সমীরদা আমি আবার যাব যে দেখুন এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিগতবারের বিধায়ক সে এই যে আপনি মানুষের কাছে যাচ্ছেন, তার বিরুদ্ধে মানুষ তো বলছে আপনাকে মানে যে তাকে দেখেনি বা কাজ করেনি বা এই কি কি অভিযোগ পাচ্ছেন মানুষের কাছ থেকে? না, এর আগে প্রাক্তন যে বিধায়ক বিজেপি ছিল আশিস বিশ্বাস, ওনাকে খালি একা দোষ দিয়ে লাভ নেই। ভারতীয় জনতা পার্টির নীতি কালচারটাই হচ্ছে মানুষের সাথে থাকবো না, মানুষের পাশে থাকবো না, মানুষের জন্য কোনো উন্নয়ন করব না, খালি ধর্মের ভোট আসলে ধর্মের সুড়সুড়ি দিয়ে ওরা ভোটটা নিতে চায়। সেই হিসাবে ভারতীয় জনতা পার্টির যে গাইডলাইন আছে যে মানুষের পাশে যেও না, মানুষের সাথে কোনো সাক্ষাৎ করো না, বিপদে আপদে থেকো না, তুমি যথাসময়ে ভোট আসবে আমরা এসে দিল্লি থেকে বলে দেবো, মানুষকে ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোটটা দেবে। সেই হিসাবে আশিস বিশ্বাস এখানে প্রার্থী মনোনীত বিধায়ক ছিলেন, সেই হিসাবে তিনিও কাজ করেননি। যার ফলে এই এলাকায় সত্যজিৎ বিশ্বাস থাকতে যে যতটা উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটা আরো ধীরে ধীরে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে এবং বিজেপির নীতিগতভাবে মানুষের কোনো কাজ না করার জন্য আশিস বিশ্বাসও করেনি। সেই হিসেবে এই এলাকায় অনেক ভগ্নদশা অবস্থায়। এবং আমি আজকে সিনিয়র নেতৃত্ব দিলীপ বিশ্বাসের কাছে এসেছি যে প্রথম বিধায়ক হয়ে এই এলাকা থেকে উত্তর পূর্বে যে কাজটা করেছি, সমস্ত রাস্তাঘাট কোথাও কাঁচা রাখিনি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। থাকে পঞ্চায়েতের ক্ষমতায় লিমিটেড, যার টাকা আসে যতগুলো মেম্বার ভাগ করতে গেলে 50,000 1 লাখ ভাগে পড়ে, কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটারের পথ, এই পথগুলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়ে আসতে হয় বা তাকে জানাতে হয়, তাকে খবর দেওয়ার তো লোক ছিল না। যার ফলে এদিকে অনেক, তবুও তো বলবো দিল্লি আজকে কেন্দ্রীয় সরকার মানে শুধুমাত্র রাজনৈতিক হিংসার বলে তারা বাংলার সমস্ত উন্নয়নের টাকা আটকে দিয়েছে। 100 দিনের ঘরের টাকা আটকে দিয়েছে, 100 দিনের কাজের টাকা। তারপরে সবার ঘরে ছাদ, সেই আবাসন আজকে কেন্দ্রীয় সরকার টাকা বাড়িয়েছে, যুবসাথী করেছে, অনেক ধরনের স্কিম করেছে। এই স্কিমের পরে যে মানুষ যেটা আশা আকাঙ্ক্ষা করছে, ওদের রাস্তা নিয়ে বেশি সমস্যা, আর স্ট্রিট লাইট, হাইমাস লাইট, যেগুলো এখানে হয়নি। একদম। দিলীপ দা রয়েছেন, দিলীপ দা একজন তৃণমূলের প্রার্থী, সমীর পোদ্দার আপনাদের এই অঞ্চলের যাই হোক এই বিধানসভার প্রার্থী, তার সেক্ষেত্রে আপনার বাড়িতে আসলো এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করলো, কথা বললো, কেমন লাগছে, কি বুঝছেন এবার? দেখুন, সমীরবাবু সম্পর্কে আমি যতটুকু জানি, উনি এর আগে যেখানে বিধায়ক ছিলেন সেই এলাকা উনি সাজিয়ে দিয়েছেন। আমরা সেই আশা রাখি যে আমাদের এখান থেকে বিধায়ক উনি হচ্ছেন, হয়ে গেছে ধরে নিয়েছে, এবং আমাদের এই কৃষ্ণগঞ্জ বিধানসভাকে সাজিয়ে দেবেন এই আশা প্রত্যাশা আমরা রাখি। একদম একদম, শুধু দিলীপ বিশ্বাস নয়, দেখুন এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রতিটি কোনায় কোনায় পৌঁছাচ্ছেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।